হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো বৃষ্টির ওয়েদারে মেঘলা মেঘলা কত সুন্দর আকাশে লাগছে। এরকম ওয়েদারে মুচমুচে কুড়মুড়ে যদি এরকম খাবার থাকে তাহলে আর কি চাই। তার জন্য সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম গরম গরম চপ। দোকানে যেরকম চপ বানাই সেই রকমই ঠিক বানাচ্ছি। দেখো কিভাবে বানাচ্ছি। তার জন্য অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, ওটা গ্রেড করে নিলাম। আর 4 কোয়ার মতন রসুন নিয়েছিলাম, সেটাও গ্রেড করে নিলাম। আর কিছুটা আদা, সেটাও আমি গ্রেড করে নিলাম। অর্ধেকটারও কম আদা নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে এটা বেটে নিতে পারো, কিন্তু আমি বাটিনি, এটা জাস্ট গ্রেড করে নিয়েছিলাম। আর দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি চপ বানানোর জন্য। ওর জন্য 3 চামচের মতন বেসন দিচ্ছি, আবার 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দেব, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা, মানে বেকিং সোডা যেটা বলে, আর একটু নুন আর হলুদ দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। জাস্ট একটু ফ্লেভারের জন্য লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, রঙটা যাতে লাল হয় আর একটু টেস্টটা অন্যরকম লাগবে, তার জন্যই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, একদম অল্প পরিমাণে। তোমরা এটা না চাইলে ইউজও না করতে পারো, কিন্তু আমি এটা ইউজ করলাম রঙটা যাতে ভালো হয় ওই জন্য, আর খেতেও টেস্টি লাগবে। এই জন্য দেখো আমি এখানে চপ বানানোর জন্য 2টো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুটা আমি প্রথমেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আর দেখানো হয়নি। ওটা আমি প্রায় অনেকক্ষণ আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুর আমি ওপরে ছালটা ছাড়িয়ে নিলাম, আর এদিকে ব্যাটারটাও আমি গুলে রেডি করে নিলাম। প্রথমে আমি হাত দিয়ে মেটে নিলাম, তারপরে চামচ দিয়ে গুলে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আর যে গ্রেট করা ইয়েটা ছিল আদা রসুন আর পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা, একটুখানি মিট মশলা, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি ওই তোমার মিট মশলাও দিয়ে দিয়েছিলাম। মিট মশলা অল্পখানি দিয়েছিলাম, ওটা না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, এটার জন্য গন্ধটা ছেড়ে যায়। এই জন্যই আমি দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ওটা কষিয়ে নেবো ভালো করে। তারপরে আমি এটা অন্য পাত্রে তুলে নেব। এর মধ্যে আমি কিন্তু ওই আলুটা মিক্স করে নিচ্ছি, যেহেতু আলুটা মিক্স করলে না ওটা পুরো মশলাটা আলুটার মধ্যে ঢুকে যাবে, ওই জন্যই আমি আলুটা দিলাম এর মধ্যে। দেখো আলুটা পুরো এর মধ্যে মেখে নিয়ে তারপরে আমি তুলে নেব। আর এর মধ্যে আলুটা তুমি না মেখেও তুলতে পারো, কিন্তু আমি আলুটা কেন মেখে নিলাম, এর মধ্যে পুরো আলুটার মধ্যেই মশলাটা ঢুকে যাবে, সেই জন্যই আমি তুলে নিলাম। এই দেখো আলুটা পুরো আমি মাখিয়ে নিচ্ছি সব মশলার সাথে সাথে। আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল ওই জন্য আমার কিন্তু মাখতে বেশিক্ষণ টাইম লাগেনি। আলুটা জাস্ট হাত দিয়ে একটুখানি থেতো করে নিয়েছিলাম, দিয়ে তার মধ্যে মেখে নিয়েছি আমি। এরপর দেখো মশলাটা মাখিয়ে নিয়েছি। এরপরে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখবে তোমরা স্মেল দেখলেই বুঝতে পারবে। এরপরে গ্যাসটা বন্ধ করে আমি ওটা তুলে রাখলাম। এটা প্রায় 10 মিনিটের মতো তুলে রেখেছিলাম, যেহেতু এটা ঠান্ডা হতে টাইম লাগবে, এটা পুরো গরম ছিল তো ওর জন্য। আর দেখো আমার ছেলের কাণ্ড দেখো, চপ বানাবে শুনেছে, চপ চপ আমরা যখন বলছি ও কিন্তু ভাজাভুজি খেতে খুব ভালোবাসে, ওর জন্য চলে এসেছে চপ খেতে। আর মাকে ভাবছে কী করছে, ওই জন্য চলে এসেছিলো চপ খেতে। আর মাকে আমি বললাম তুমি ওই গোল গোল করে ওটা চপের সাইজে করে নাও। দিয়ে দেখো মা চপের সাইজে করে নিচ্ছে, ওটা গোল গোল করে চপের শেপেই করা হচ্ছে। এটা কিন্তু পুরো দোকানের মতনই চপ বানিয়েছিলাম, এর থেকেও ঘরে বানালে কিন্তু দোকানের থেকে আরও বেশি টেস্টি হয়। এইভাবেই তোমরা চপ বানাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আশা করি তোমরা চপ বানানোর রেসিপি অনেকে জানো, আর নতুন নতুন কিছু নেই, কিন্তু তাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আমি যেহেতু বানিয়েছিলাম ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে দেখো কড়াই চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা আমি তো রেডি করে রেখেছিলাম, আর আলুটাও আমি মেখে রাখলাম, আলুটাও আমি চ্যাপটা করে রেখে দিয়েছি। এরপরে ব্যাটারে লাগিয়ে আলুটা আমি দিয়ে দিচ্ছি, তাই চপের শেপে আমি দিয়ে দিলাম। আলুটা আর বেসনটা দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এরপর দেখো এটা লাল লাল করে আমি ভাজা করে নেবো। এটা পুরোপুরি লাল লাল করে ভাজা করব না, একটু লাল লাল করে ভাজা হলে আমি এটা তুলে নেব। যেহেতু আমার মশলাটা আগেই আমার ভাজা ভাজা হয়েছিল, ওর জন্য আর এইটা বেশি ভাজার দরকারও নেই। জাস্ট ওই বেসনটা একটু ভাজা ভাজা হলেই তুলে নিতে হবে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এপিঠটা, ওই জন্য আমি উল্টে দেবো ওটাকে। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় চপ কিন্তু ঘরে বানানোই বেশি পছন্দ করি। চপ, আলুর পরোটা, যে কোনো রেসিপি আমরা কিন্তু ম্যাক্সিমামটা ঘরে বানানোর চেষ্টা করি। বাইরের তেলের জন্য খাওয়াটা বন্ধই করতে চাই, কিন্তু মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে তখন তো বাইরে যেতেই হয়।
আর এই দেখো আমার চপ কিন্তু এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে, দেখছি আমি ওই পিঠটা ভাজা হয়েছে নাকি, তার জন্য আবার উল্টে দেবো। দিয়ে দেখো আমার চপটা রেডি হয়ে গেল, আর চপটা আমি তুলেও নিচ্ছি। এরপরে যে বাকি চপগুলো ছিল সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমাদের প্রায় দুটো আলুতে প্রায় আমার 10টার মতন চপ হয়েছিল। দোকানে গেলে দুটো আলু দিয়ে চপ চপ কটা হয় জানি না, কিন্তু আমার তো দুটো আলু দিয়ে 10টার মতন চপ হয়েছিল। আর এই রকম ঘরে বানানো চপ থাকলে 10টা চপে কোনো ব্যাপার নেই, তার বেশি হলেই বরং ভালো লাগে। সবাই তো চপ খেতে খুব ভালোবাসে, ঘরে বানানোর হলে তো আরও বেশি সবাই ভালোবাসে। আমার ছেলেও কিন্তু একটা চপ খেয়েছিল, ও একটা দিইনি, পুরোপুরি অর্ধেকটা খেয়েছিল। আর দেখো এরকম চপ আমি বানানো রেডি করে দিলাম, চপ আমার হয়ে গেছে। এরপর রাত্রেবেলায় কিন্তু আমি আমার ছেলেকে ঘুম পাড়াতে চলে এসেছি, ও সবাইকে টাটা বলে কিন্তু ঘুমিয়ে যাবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর যারা এখনও আমার পেজটাকে যারা ফলো করনি তারা ফলো করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে শেয়ার করে দিও। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।